নমস্কার, নিউজ পোল বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রিয়তা। গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু ভারতবর্ষ তথা পুরো বিশ্বের চোখ মুম্বাইয়ের দিকে। কেন? কারণ মুম্বাই মহানগরীর রাজপথে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, যিনি কিন্তু পুলিশ প্রশাসন বা এনএসজি কমান্ডো ছাড়া খালি পথে নিজে দৌড়াচ্ছেন, নিজে এগিয়ে যাচ্ছেন এবং এই মন্ত্র বা এই কথা সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে যে মুম্বাই শহর কতটা সেফ, কতটা সুরক্ষিত সকলের জন্য। এখন তো এই রিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সবাই দেখছে সেই রিল। কিন্তু সেই ফ্রি বা সেই সেফ জোনের বাইরেও কি আর একটা মুম্বাই শহর আছে? হ্যাঁ আছে। সেই বৈপরত্যই ধরা পড়েছে এই গত কয়েকদিনে। গত 36 ঘন্টায় 12 জন নাবালক বা নাবালিকা অপহরণ হয়েছে। হ্যাঁ, আপনারা ভুল শুনলেন না, গত 36 ঘন্টায় 12 জন নাবালক বা নাবালিকা। তার মধ্যে বেশিরভাগই রয়েছে 8 থেকে 17 বছরের নাবালক বা নাবালিকা এবং 8 জন কিশোরী রয়েছে এর মধ্যে। ডবল ইঞ্জিন সরকার, ডবল চাকরি, ডবল সুরক্ষা, সবকিছু ডবল ডবল। কিন্তু সেইখানেই কি ঘরের ছেলেমেয়েরা ঘরে ফিরবে না? হারিয়ে যাবে মা বাবার কোল থেকে? কিন্তু এইখানেই এনসিআরবির রিপোর্ট অনুযায়ী কলকাতা এখনো কিন্তু সেফ মহিলাদের জন্য। গত কয়েক সপ্তাহে কিন্তু নিখোঁজ হওয়ার কোনো খবর পুলিশের কাছে আসেনি, পুলিশ সূত্রে জানা যায়নি। আমি বলছি না কলকাতা সবার জন্য সেফ, সবার জন্য সুরক্ষিত, কিন্তু এখনো কলকাতা মুম্বাই হয়ে ওঠেনি। এখনো মা বাবাকে এই আশঙ্কা নিয়ে বসতে হয় না তার ছেলে মেয়ে ঘরে ফিরবে কিনা। কিন্তু যদি আমরা এখন এই ঘটনাটাকে আত্মতুষ্টি দিয়ে ভরিয়ে দিই যে কলকাতাতে এখনো মুম্বাই হয়নি, তাহলে কিন্তু কলকাতার মুম্বাই হয়ে উঠতে বেশি দেরি লাগবে না।